চাষের খরচ বৃদ্ধি, অনাবৃষ্টিতে কাঙ্ক্ষিত ফলন ও দাম না পাওয়ায় কুষ্টিয়ায় কমছে আউশ ধানের চাষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, এবার কত হেক্টর জমিতে আউশ ধানের চাষ করছেন কৃষকরা? জি, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে চাষের খরচ বৃদ্ধি এবং অনাবৃষ্টি মূলত এই দুটি কারণেই আসলে আউশের চাষ কমছে কুষ্টিয়াতে। আমি কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা যেটি বলছেন যে এই অনাবৃষ্টির কারণে মূলত আসলে আউশের কাঙ্ক্ষিত ফলন তারা পাচ্ছেন না। যে কারণে আসলে বিগত কয়েক বছর ধরেই কিন্তু আসলে এই চাষটি কমে আসছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে গত ২২-২৩ অর্থ বছরে ২৮,০০০ হেক্টর জমিতে আউশের চাষ হলে কিন্তু চলতি যে বছর অর্থাৎ চলতি মৌসুমে কিন্তু সেটি এসে দাঁড়িয়েছে প্রায় ১৯,০০০ হেক্টর। তারা বলছেন যে এর কারণ হিসেবে আসলে এই অনাবৃষ্টি অর্থাৎ বর্ষা মৌসুমে যে পরিমাণ বৃষ্টি দরকার আসলে এই ধান চাষের জন্য সেই বৃষ্টি না হওয়া এবং চাষের খরচ বৃদ্ধি। পাশাপাশি তারা যেটি বলছেন যে আসলে এই ধান আসলে কৃষকরা ঘরে তোলার পরে কাঙ্ক্ষিত দাম তারা পান না। যে কারণে মূলত আসলে আউশ চাষে অনীহা বাড়ছে জেলার কৃষকদের। কৃষকরা যেটি বলছেন যে আসলে তারা যে পরিমাণ খরচ করে এই ধান চাষ করেন ১ বিঘা জমিতে সেই খরচের টাকা অনেক সময় তারা তুলতে পারেন না। যে কারণে মূলত আসলে আউশ থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে ইতিমধ্যেই তারা এই আউশের চাষ জেলাব্যাপী যাতে বৃদ্ধি পায়, কৃষকরা যাতে উৎসাহিত হয় সে ব্যাপারে কিন্তু আসলে তারা মাঠ দিবস পালন করছেন। আউশের যে ধানের বীজ সেটিও কিন্তু আসলে বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। তারপরেও কিন্তু আসলে যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু পূরণ করা সম্ভব হচ্ছে না। তো এই ছিল কুষ্টিয়া থেকে আউশ চাষ নিয়ে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।